সহি ইবনু হিব্বান হাদিস বিডি ৫ নম্বর হাদিস অধ্যায় মুকাদ্দিমা আব্দুর রহমান ইবনু আমার আস-সুলামি ও হুজর ইবনু হুজর আল কালাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা ইরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলাম, যাদের সম্পর্কে এ আয়াত নাজিল হয়েছে তিনি তাদের অন্তর্ভুক্ত। তাদেরও কোনো অপরাধ নেই যারা তোমার নিকট বাহনের জন্য এলে তুমি বলেছিলে, আমি তোমাদের জন্য কোনো বাহনের ব্যবস্থা করতে পারছি না। সূরা আত-তাওবা আয়াত ৯২। আমরা সালাম দিয়ে বললাম, আমরা আপনাকে দেখতে এবং আপনার কাছ থেকে কিছু অর্জন করতে এসেছি। তখন ইরবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে ফজরে সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষণ দিলেন। তাতে চোখগুলো অশ্রুসিক্ত হল এবং অন্তরগুলো বিগলিত হল। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, এ যেন বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদেরকে কি নির্দেশ দেন? তিনি বলেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির এবং শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও সে আমির একজন অঙ্গকর্তৃত হাবশী গোলামও হয়। কারণ তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হিদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদিনের সুন্নত অনুসরণ করবে, তা আঁকড়ে ধরবে, এমনকি তা দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান থাকবে ধর্মে প্রতিটি নব আবিষ্কৃত বিষয় সম্পর্কে, কারণ প্রতিটি নব আবিষ্কার হল বিদাত এবং প্রতিটি বিদাত হল ভ্রষ্টতা। হাদিসের মান সহি।